নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এরকম স্লাইস ব্রেড দিয়ে ব্রেড কোন পকোড়া। তাহলে চলুন বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন। ব্রেড কোন পকোড়া তৈরি করার জন্য দেখুন এখানে আমি এরকম 4টা কি 5টা আলু সেদ্ধ করে রেখেছি। এরপর এটা প্রথমে একটু ম্যাশ করে নেব। ব্রেড কোন পকোড়া তৈরি করার জন্য কিন্তু যে পুরটা রেডি করব ওটা কিন্তু ওভেনে না করলেও চলবে, এরকম হাতে মেখে করলেও কিন্তু খুব সুন্দর হয় খেতে। দেখুন বন্ধুরা, আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এরপর আমি এখানে দেবো স্বাদ মতো লবণ, দেবো অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দেবো অল্প পরিমাণে সবজি মশলার গুঁড়ো, এখানে আমি দেবো অল্প পরিমাণে আদা বাটা, দেবো অল্প পরিমাণে জিরে গুঁড়ো, দেবো অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো, এখানে আমি দেবো অল্প পরিমাণে এভারেস্টের হিং, এরপর এখানে দেবো অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচোনো। এরপর এইগুলো সব ভালো করে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে ধনেপাতা দিতে পারেন। এটা খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, আপনারা তো দেখলেনই আমি সেই পুরটা রেডি করে নিলাম আলু দিয়ে। এরপর দেখুন আমি এরকম একটা স্লাইস নিয়ে নিয়েছি পাউরুটি। এরপর এটা এই সাইডে যে ব্রাউন অংশটা এটা কেটে ফেলে দেবো। পুরোটা কিন্তু ফেলবো না। দেখুন এই যে দেখুন আমি হালকা করে ব্রাউন অংশটা ফেলে দিয়েছি। এরপর একটা বেলনার সাহায্যে আমি একটু জাস্ট বেলে নেবো। একটু দেখুন একটু হালকা করে বেলে নিলাম। এরপর এই সাইডে একটু জল লাগিয়ে নেবো। দেখুন সাইডটা আমি জল লাগিয়ে নিয়েছি। এরপর এর মধ্যেখানে আমি আগে থেকে তৈরি করে রাখা আলুর পুরটা দেখুন দিয়ে দিচ্ছি। এরপর এটা ভালো করে দেখুন এরকম দুদিকে এরকম ভালো করে মুড়ে দেবো। দেখুন এরপর দু হাতের সাহায্যে এরকম ভাবে এটা ভালো করে মুড়ে দিতে হবে। এটা কিন্তু ভেঙে যেতেই পারে, এখানে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। দেখুন বন্ধুরা, একটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে, আপনারা তো দেখলেনই। একইভাবে তাহলে বন্ধুরা আমি সবগুলোই তৈরি করে নেব, তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আপনারা তো দেখলেনই আমার সব পকোড়াগুলো আমি কিন্তু একদম ভালো করে মুড়ে নিয়েছি। এরপর দেখুন এখানে আমি নিয়েছি বেশ কিছুটা একদম অল্প পরিমাণে নিয়েছি কর্নফ্লাওয়ার। এরপর এখানে আমি দিব 1 চিমটির মতো লবণ, একদম অল্প পরিমাণে। এরপর একটু একটু জল দিয়ে একটা পাতলা ঘনত্বের বাটার রেডি করে নেব। দেখুন এই যে এরকম পাতলা দেখুন আমি একটা বাটার রেডি করে নিয়েছি। এরপর আমি সব পকোড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, সাইডে যে ব্রাউন অংশগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলোকে দেখুন আমি এরকম গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। একদম কিন্তু পুরোপুরি গুঁড়ো করা চলবে না, আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিরকম গুঁড়ো করেছি। এরপর দেখুন আগে থেকে যে আমি ব্রেডটার মধ্যে মশলাটা দিয়ে রেখেছিলাম ওটা আমি এরপর একটু কর্নফ্লাওয়ার দেব। দেখুন অল্প কর্নফ্লাওয়ার দিয়ে আমি এরপর এই ব্রেড ক্রাম্বসের মধ্যে একটু কোট করে নেব। এরকম ভাবে কোট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এরপর দেখুন আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি একইভাবে।
এই কর্নফ্লাওয়ারে গোলানো জলে দিয়ে এখানে দিতে হবে। তো বন্ধুরা তাহলে আমি একইভাবে সবগুলো তৈরি করে নিই, তারপরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আজকে কিন্তু আমি সরষের তেলে ভাজছি। আপনারা চাইলে কিন্তু এটা হালকা একটু বাটার দিয়ে ফ্রাই করতে পারেন, এটাও কিন্তু খেতে খুব ভালো হয়। এরপর আমি দিয়ে দেবো আগে থেকে ব্রেড ক্রাম্বসে তৈরি করে রাখা এই ব্রেড পকোড়াগুলো। এরপর বন্ধুরা এটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা একটা পকোড়া কিন্তু আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এরকম হালকা ব্রাউন কালার করে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর এটা আমি দেখুন তুলে নিচ্ছি। একইভাবে বন্ধুরা আমি আরো সবগুলোই ভেজে নেব। তো বন্ধুরা তাহলে আমি সবগুলো ভেজে নিই, তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমার পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপর দেখুন বন্ধুরা আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাই। দেখুন দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে, আর ভেতরটা দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এটা কিন্তু খেতেও খুব ভালো হয়। তো বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি একদম সেম প্রসেসে আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তা আপনারা যদি কেউ বাড়িতে তৈরি করে থাকেন আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।